মধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেশন কার্ডকে নিয়ে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে। তো কি সেই নতুন নিয়ম, এই ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেবো। অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুনই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তা আসুন আপনাদেরকে জানিয়ে দিই এই কি সেই রেশন কার্ডকে নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে এবং রেশন কার্ডের কী কী সুবিধা মিলবেন। দেখুন, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ফ্রি রেশন কার্ড নিয়ে নতুন আপডেট। সম্প্রতি কেন্দ্র সরকার ভারতবর্ষের দরিদ্র মানুষদের জন্য দশেরা উপলক্ষে বিশেষ কিছু উপহার দিতে চলেছে। ভারতবর্ষে এখনও পর্যন্ত বহু দরিদ্র মানুষ আছে যাদের দুবেলা ঠিকভাবে খাওয়া হয় না। এই সকল দরিদ্র মানুষদের জন্য কেন্দ্র সরকারের বিনামূল্যে চাল বিতরণ করবে। তাহলে ভারতবর্ষে এখনও পর্যন্ত বহু দরিদ্র মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খাবার খেতে পায় না। মন্ত্রিসভায় এই ধরনের এই প্রকল্পে সাম্প্রতিককালে অনুমোদন পেয়েছে। এই প্রকল্পের জন্য বিজেপি সরকার প্রায় 17 কোটি টাকা বিনিয়োগ করেছে। 2024 সালে জুলাই থেকে শুরু করে এই চাল বিতরণ চলবে 2028 সাল পর্যন্ত। তাহলে প্রকল্পের জন্য বিজেপি সরকার 17 কোটি টাকা বিনিয়োগ করেছেন। এই প্রকল্পে 2024 সাল থেকে চলবে 2028 সাল পর্যন্ত। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বৈঠকে স্থির হয়েছে খাদ্য আইন এবং অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের অধীনে 17,082 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বহু পুষ্টিকর উপাদান সমৃদ্ধ পুষ্টিফাইড চাল মানুষের রক্তাল্পতা দূর করতে পারে এবং মানুষের মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতি দূর হতে সাহায্য করে। তাই মানুষের এই কল্যাণের জন্য বিনামূল্যে চাল বিতরণ করা অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি দূর হতে সাহায্য করে, তাই মানুষদের এইরকম চাল বিতরণ করা খুবই জরুরি। এই প্রকল্পের উদ্দেশ্যে 2019 থেকে 2021 সালের মধ্যে পরিচালিত ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভেস দেখা গেছে ভারতের বহু সংখ্যক জনগোষ্ঠীর রক্তস্বল্পতা অপুষ্টিগত রোগে ভোগেন। তাহলে দেখা গেছে ভারতের বহু সংখ্যক জনগোষ্ঠী রক্তস্বল্পতা বা এরকম বহু রোগে ভুগতে থাকেন। আয়রনের ঘাটতির পাশাপাশি অন্যান্য ভিটামিন খনিজগুলির ঘাটতি যেমন ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিডের মাত্রা কম থাকে। তা ভারতবর্ষের 65% মানুষ প্রধান খাদ্য হিসাবে ভাতকেই ব্যবহার করে থাকেন। তাহলে ভারতবর্ষে 65% মানুষ প্রধান খাদ্য হিসাবে ভাতকেই ব্যবহার করে থাকে। তো যেমন ভিটামিন B12 এরকম বিভিন্ন অভাবে মানুষের বিভিন্ন রকম রোগের ভুগতে থাকেন। তাই মানুষের শারীরিক উন্নতির জন্য চাল বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্র সরকার। এই চালের সাথে FSSAI দ্বারা নির্ধারিত মান অনুসারে মাইক্রোপুষ্টি উৎপাদন যেমন আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12 সমৃদ্ধ ফর্টিফাইড রাইস কার্নেল FR কে যোগ করা প্রয়োজনীয় ফ্রি রেশন দেওয়া হবে 2028 সাল পর্যন্ত। 2024 সাল থেকে